কেন পিআরপি দিলে কি হয়? প্ল্যাটেলেট রিচ প্লাজমা, প্ল্যাটেলেট রিচ প্লাজমা, যার ত্বকে দিতে হয় তার ব্লাডটা নিতে হয়, সেন্ট্রিফিউজ করতে হয়, করার পরে সেইটা ত্বকে দিতে হয়। ত্বকে দিলে গ্রোথ ফ্যাক্টর কাজ করে। আবার কি এন্টিএজিং যারা কাজ নিচ্ছেন, যে হাইপো নিচ্ছেন, ত্বকটা টানটান হয়, টানটান হলে আবার কিন্তু উজ্জ্বলতা দেখা পড়ে, গ্লো আসে। আসসালামু আলাইকুম। অ্যাস্থেটিক ডার্মাটোলজির ক্ষেত্রে শশী একটা বিশেষ স্থান অলরেডি দখল করে ফেলছে। আমরা যারা অ্যাস্থেটিক পারপাজে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে যাই, তারা যদি শশীতে আসেন বুঝবেন যে এর অ্যাস্থেটিকটা টোটালি অন্য জায়গা থেকে স্বতন্ত্র। আজকের বিষয় মুখের উজ্জ্বলতা। মুখের উজ্জ্বলতার জন্য আধুনিক অনেকগুলি ট্রিটমেন্ট পদ্ধতি প্রচলিত আছে, যেটা আমরা যে পিআরপির মাধ্যমে হতে পারে, কার্বন লেজারের মাধ্যমে হতে পারে, কার্বন ফেশিয়ালের মাধ্যমে হতে পারে, গ্লো হাইড্রা ফেশিয়ালের মাধ্যমে হতে পারে। তবে এইগুলি ইথিক্যাল। আর কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ হাইড্রোকর্টিসন বা ত্বকের জন্য ক্ষতিকর ব্যবহার করেন, এটা অ্যাভয়েড করা বাঞ্ছনীয়। কেন আমি ত্বককে উজ্জ্বল করতে যাই ত্বকের ক্যান্সার বা স্কিন ক্যান্সারের দিকে ধাবিত না হই। ত্বকের ডার্কনেস কেন হয়? ত্বকের অ্যানাটমি যদি আমরা দেখি, দেখব কি যে আমাদের ত্বকের এপিডার্মিসের মধ্যে মেলানোসাইট থাকে। এই মেলানোসাইটের পরিমাণটা যখন মাত্রায় বেশি হয় তখন একটা ডার্ক বা কালার দেখা দিতে পারে, যেটা ত্বকের উজ্জ্বলতাকে একটা কালো বা বাদামি হতে পারে, সেজন্য ত্বকটা একটু কালচে কালার হতে পারে। এই ক্ষেত্রে বাঞ্ছনীয় কি, যেটা অতিরিক্ত মেলানোসাইট জমা না হয় সে কারণে আপনাকে নির্দিষ্ট কিছু পদ্ধতি হয়। এটা পিআরপি একটা মাধ্যম। কেন পিআরপি দিলে কি হয়? প্ল্যাটেলেট রিচ প্লাজমা, প্ল্যাটেলেট রিচ প্লাজমা, যার ত্বকে দিতে হয় তার ব্লাডটা নিতে হয়, সেন্ট্রিফিউজ করতে হয়, করার পরে সেইটা ত্বকে দিতে হয়। ত্বকে দিলে গ্রোথ ফ্যাক্টর কাজ করে। আবার কি এন্টিএজিং যারা কাজ নিচ্ছেন, যে হাইপো নিচ্ছেন, ত্বকটা টানটান হয়, টানটান হলে আবার কিন্তু উজ্জ্বলতা দেখা পড়ে, গ্লো আসে। এই যে তো হাইপো বলেন, এনআইআর বলেন, পিআরপি বলেন, কার্বন লেজার বলেন, কার্বন ফেশিয়াল বলেন, যত রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে অ্যাস্থেটিক ডার্মাটোলজির একটা পার্ট শশী। যে ক্ষেত্রে দেখা যায় কি যে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে, পাশাপাশি মুখের দাগ, যেমন অনেকের ব্রণ আছে, একনি স্ক্যার আছে, অনেকের একনি ভালো হয়ে যাচ্ছে বাট দাগ থাকতেছে, মুখটা উঁচু নিচু গর্ত হয়ে যাচ্ছে, উঁচু নিচু হয়ে যাচ্ছে, এগুলো দূর করার ক্ষেত্রে আধুনিক চিকিৎসার সরঞ্জাম আছে শশী স্কিন কেয়ারে। যারা এরকম উজ্জ্বলতা আনতে চান, একটু গ্লো করতে চান, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছেন না, তাদের আশা স্থান শশী স্কিন কেয়ার। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।